হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 6 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে পোয়েম, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ইয়ার 7 থেকে নেওয়া হয়েছে। সো আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করবো, কেমন? দেখো, বাট দে আর ডেড, কিন্তু ওরা তো মৃত। দোজ টু আর ডেড, ওরা দুজনেই মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মারা রয়েছে স্বর্গে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, অর্থাৎ ও সব ছিল বৃথা বাক্য ব্যয়, কেননা ওই ছোট্ট মেয়েটি তার ইচ্ছেতেই অটল থাকবে। অ্যান্ড সে, আর বলবে, নে উই আর 7, না আমরা 7 জন। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের উই আর 7 কবিতার এক্সট্রাক্ট পার্ট। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর দাগে কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দিতে বলেছে। দেখো, একটাই প্রশ্ন রয়েছে, নে উই আর 7, না আমরা 7 জন। হেয়ার নে মিন্স, এখানে নে বলতে কি বুঝিয়েছে? অপশান 4টা রয়েছে, নান, নো ওয়ান, নো, নান অফ দিজ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, নো, অর্থাৎ নে এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে নো। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ইজ দ্য রাইটার অফ দ্য গিভেন পোয়েম, অর্থাৎ প্রদত্ত কবিতাটির কবি কে? তাহলে অ্যান্সার কী লিখবো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য রাইটার অফ দ্য গিভেন পোয়েম, অর্থাৎ প্রদত্ত কবিতাটির কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হোয়াই ডাজ দ্য লিটল গার্ল কাউন্ট হার ডেড সিবলিংস, অর্থাৎ ছোট্ট মেয়েটি কেন তার মৃত ভাই বোনেদের গণনা করত? তাহলে অ্যান্সার কি লিখব? দ্য লিটল গার্ল বিলিভস দ্যাট হার ব্রাদার অ্যান্ড সিস্টার হু আর লেড ইন দেয়ার গ্রেভস আর স্টিল অ্যালাইভ, সো সি সেজ দ্যাট দে আর 7, অর্থাৎ ছোট্ট মেয়েটি বিশ্বাস করে যে তার ভাই এবং বোনেরা যারা তাদের কবরে শায়িত রয়েছে তারা এখনও বেঁচে আছে, তাই সে বলতো আমরা 7 জন। এরপরে চলে আসবো সি এর দাগে। দেখো, সি এর দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ যদি বাক্যটি ঠিক হয় তাহলে টি লেখো এবং ভুল হলে এফ লেখো। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফর ইউর অ্যান্সার, এবং তোমার এই উত্তরের জন্য একটি সহায়ক বাক্য প্রদান করো। দেখো, একটাই প্রশ্ন রয়েছে, টু অফ আর সিবলিংস ওয়ার ডেড, অর্থাৎ তার 2 ভাই বোনই মৃত ছিল। স্টেটমেন্টটা ট্রু, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট বা সহায়ক বাক্য কী লিখবো? বাট দে আর ডেড, দোজ টু আর ডেড। ওকে, এরপরে চলে আসবো ডি এর দাগে। দেখো, ডি এর দাগে কী বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ কবিতা থেকে শব্দটি খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেখো কি রয়েছে, স্ট্রং ইন্টেনশন, অর্থাৎ দৃঢ় অভিপ্রায়, তাহলে তার নিয়ারেস্ট মিনিং কী লিখবো? উইল, অর্থাৎ ইচ্ছা বা বাসনা। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশনে। দেখো, 2 এর দাগের এতে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হি ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, ডিরেকশন কী রয়েছে, টার্ন ইট ইন্টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাক্যটা রয়েছে কিসে? বাক্যটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। একে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করলে কী দাঁড়াবে উত্তর? হি ওয়াজ প্লেইড ইন দ্য ফিল্ড। ওকে, এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, মাই সান ইন ল ইজ কামিং। এখানে ডিরেকশন কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য প্লুরাল ফর্ম অফ দ্য আন্ডারলাইন নাউন, অর্থাৎ রেখাঙ্কিত নাউনটির বা বিশেষ্য পদটির বহুবচনান্ত পদটি লেখো। তাহলে এখানে সান ইন ল থেকে হয়ে যাবে কি, সনস ইন ল। ওকে, এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো, 3 এতে কী বলেছে, আই ড্যাশ, দুটো শব্দই রয়েছে, ওয়ান্ডার্ড অ্যাট দ্য আনএক্সপেক্টেড রেজাল্ট অফ দ্য ম্যাচ। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট হোমোফোন। হোমোফোন কথার অর্থ হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ এখানে যে দুটো শব্দ দেওয়া রয়েছে তার প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম, কিন্তু বাক্যের অর্থ হচ্ছে আলাদা। তাহলে এখানে সঠিকটা হবে WONDERED, ওয়ান্ডার্ড, অর্থাৎ আশ্চর্য হয়ে যাওয়া। আই ওয়ান্ডার্ড অ্যাট দ্য আনএক্সপেক্টেড রেজাল্ট অফ দ্য ম্যাচ, অর্থাৎ ম্যাচের এই অপ্রত্যাশিত ফল দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওকে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ ফর্মস গিভেন ইন দ্য ব্র্যাকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ বন্ধনীতে দেওয়া পজিটিভ ফর্মগুলোর মধ্যে থেকে সঠিক ফর্মটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো কি বলেছে, আই ফরগট টু ব্রিং ড্যাশ
অপশান দুটো রয়েছে মাই এবং মাইন। মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। পেন ইয়েস্টারডে, তাহলে এখানে সঠিক ফর্মটা হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। আই ফরগেট টু ব্রিং মাই পেন ইয়েস্টারডে, সো আই আস্কড মাই ফ্রেন্ড টু লেন্ড মি ড্যাশ, এখানে হবে হার্স। হার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। ওকে, এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্টিসিপেল অ্যাডজেক্টিভস। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, ইউ শুড হেল্প এ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে উন্ড ম্যান, এখানে উন্ড থেকে হবে উন্ডেড। এরপর টু আইতে রয়েছে হি লেফট উইথ এ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ব্রোক হার্ট, তাহলে এখানে ব্রোক থেকে হবে কি ব্রোকন, তাহলে হি লেফট উইথ এ ব্রোকন হার্ট। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 6 বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।